একজন ধর্ষকের সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড, সেফ মৃত্যুদণ্ড। এখানে ফুল স্টপ, এখানে আর কোনো কথা নেই। এবং সেটা যদি সম্ভব হয় মিডিয়াকে নিয়ে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। তবে যদি এই দেশে ধর্ষণটা কমে। এদেশে অনেক ধর্ষণ হয়, অনেকে ধর্ষিত হয়, কিন্তু এদের বিচার কতটা জনসম্মুখে হয়, কতটা সামনে আসে? একটা স্টেপের পর একটা স্টেপ মিডিয়াতে আসে, যেটা আসে সেটা কিছুদিন আলোচনা হয়, ওই ধর্ষণটা আলোচনা হওয়ার পর যখন আরেকখানে কোনো একটা ঘটনা ঘটে, বাস এটা আড়াল হয়ে গেল। এভাবে আমরা আমাদের সমাজটাকে গড়ে তুলছি। আমরা হচ্ছে ফেসবুক ভিত্তিক দুনিয়া, আমাদের দুনিয়াটা হচ্ছে ফেসবুক ভিত্তিক। একটা যখন ভাইরাল হয়, গত যে ভাইরাল হয়েছে সেটাকে আমরা ভুলে যাই। আপনারা দেখেছেন না, সীতাকুণ্ডে একটা বাচ্চাকে, একটা শিশু বাচ্চা, মানুষ কি করে পারে, মানুষের বিবেক, মানুষের মস্তিষ্ক, বিকৃত মস্তিষ্ক তাদের, একটা শিশু বাচ্চাকে কিভাবে জঙ্গলের মধ্যে নিয়ে হত্যা করে তার আবার গলাটা কেটে দেওয়া হয়েছে। এই বাচ্চাটা গলা কাটা নিয়ে পুরা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সে মারা গিয়েছে। আল্লাহ এই বাচ্চাকে জান্নাতবাসী করুক এবং তার মা বাবাকে শোক সহ্য করার ক্ষমতা দিক এবং এটার যেন সে বিচার পায় সেই তৌফিক দিক, আমরা এটা দোয়া করি। সবারই মা আছে, বোন আছে। এই বাচ্চাটাকে মানুষ করতে তার তার মা কত কষ্ট করছে, 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, শত্রুতার জেরে, পূর্বের শত্রুতার জেরে একটা বাচ্চাকে ধর্ষণ করে গলা কেটে দেওয়ার কি আছে ভাই? মানুষের তো একটা মানুষের তো একটা বিবেক আছে। মানুষ আসলে মানুষ নাই। এই পৃথিবীতে বহু ধরনের মানুষ আছে, চোর আছে, বাটপার আছে, খারাপ মানুষ আছে, সবকিছু আছে, আবার ভালো মানুষ আছে। সবাই কিন্তু মানুষ, সবাই কিন্তু মানুষ। মানুষের মধ্যে অনেকগুলা রূপ আছে, বহুরূপী আছে, মানুষের মধ্যে শয়তান আছে। মানুষই সবকিছু। তো সব মানুষই সমান না, সব মানুষই মানুষ না। খোলা চোখে আমরা যা দেখি সবাই মানুষ না। খোলা চোখে মানুষের মতো দেখতে সবাইকে মনে হয়, কিন্তু মনুষ্যত্ব বিবেক যাদের নাই তারা কখনো মানুষ হয় না। আর শিশু বাচ্চাকে আমি যখন ধর্ষণ করতে যাব, কত বড় বিকৃত মস্তিষ্কের হইলে একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করার মন মানসিকতা আছে? তারপরে আবার তাকে গলা কেটে, তার গলাটা কেটে তাকে হত্যা করে ছেড়ে দেওয়া। আপনি একজন মানুষ হিসেবে পারেন? সে কি মানুষ? সে যদি মানুষ হয় সে কি এই কাজটা করতে পারে? করতে পারে না। সুতরাং এই জাতীয় কেসগুলা, এই জাতীয় মামলাগুলা, এই জাতীয় শাস্তিগুলা জনসম্মুখে, সবার সামনে, উন্মুক্ত মঞ্চে, সারা দেশের মিডিয়ার সামনে ফাঁসি দিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করলে পরবর্তীতে বাংলাদেশে কোনো ধর্ষণ হবে না। বাংলাদেশে কখনো ধর্ষণ হবে না। সবারই মা বোন আছে, ভাই আছে। এইটা যখন কোথাও বিচারিক আদালতে যখন যায়, তখন উচিত না ধর্ষকের পক্ষে কথা বলা আর ধর্ষিতার বিপক্ষে কথা বলা, উচিত না। উপরে একজন আছেন, তিনিও কিন্তু বিচারক, তিনি কিন্তু বিচার করবেন। তো আসুন আমরা ধর্ষককে না বলি, তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করি। ধন্যবাদ।